সে কথা বলবো থ্যালাসেমিয়া। আমরা জানি আমাদের রক্তে আছে আরবিসি, রেড ব্লাড সেল। আর রেড ব্লাড সেল মূল উপাদান হলো আমাদের হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিন আমাদের জীবন শক্তি, অক্সিজেন বহন করে শরীরে সর্বত্র ছড়িয়ে দেয়। আর এই হিমোগ্লোবিন আছে গ্লোবিন নামক প্রোটিন, যার রয়েছে দুটি আলফা এবং দুটি বিটা গ্লোবিন চেইন। এই আলফা জিন এবং এই বিটা জিন আলফা এবং বিটা গ্লোবিন চেইনকে নিয়ন্ত্রণ করে, সেই জিনিসটা আমরা জানি। তাহলে আমাদের দেহের যে 11তম এবং 16তম যে ক্রোমোজোম আছে, তা এই জিনগুলির অবস্থান সেই ক্রোমোজোমে। তো দুটি জিন মধ্যে একটা যে আসে বাবার কাছ থেকে, আর একটা জিন আসে মায়ের কাছ থেকে। যদি কোনো কারণে একটা জিন ত্রুটিপূর্ণ হয়, তখন সেই ক্ষেত্রে হিমোগ্লোবিন, শরীরে হিমোগ্লোবিন তৈরির স্বাভাবিক মাত্রাটা কমে আসে। তখন আমরা সেটাকে বলি মাইনর থ্যালাসেমিয়া। আবার যদি দুটো জিনেই আপনার ত্রুটিপূর্ণ হয়, তখন সেই ক্ষেত্রে শরীরের হিমোগ্লোবিন উৎপাদনের পরিমাণ একদম কমে আসে, যার পরিপ্রেক্ষিতে তখন আমরা সেটাকে বলে থাকি থ্যালাসেমিয়া বা মেজর থ্যালাসেমিয়া। আর শিশুকাল থেকেই এই রোগের লক্ষণগুলি আমাদের চোখে পড়ে। তাই যাদেরকে এই রোগগুলি যাদের শরীরে ধরা পড়েছে, তাদেরকে রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। ধন্যবাদ।